সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি বিভিন্ন কার্প জাতীয় মাছের এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা চাষ সম্পর্কে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহমান কাল থেকে এদেশে মানুষের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে জড়িয়ে আছে মাছ চাষ। এর জন্যই বলা হয় আমাদেরকে মাছে ভাতে বাঙালি। বিপুল জনসম্পদের এই অগণিত মানুষের মৎস্য আহরণ, চাষ, বেচা বিক্রি সহ এবং নানা কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত এবং জীবিকা নির্বাহ করে আসছে বাংলাদেশের অনেকই মানুষ। এবং বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রাণীজ মিশনের অন্যতম উৎস হিসেবে দিন দিন মাছের চাহিদা বেড়েই চলেছে। তাছাড়াও বৈদেশিক মুদ্রা পাশাপাশি অর্জনের পাশাপাশি মৎস্য খাতে বেকার যুবক যুবতীরাও স্বাবলম্বী হচ্ছে এবং তারা নতুন পরিবেশ তৈরি করার মাধ্যমে মৎস্য খাতে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। দর্শক ভাইয়েরা, এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার মৎস্য খাতে সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনাগত উৎকর্ষতা সাধনের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইতিমধ্যেই। সময় উপযোগী পরিবেশ বান্ধব মাছ চাষ করতে চাইলে আপনাকে 3টি পদক্ষেপ নিতে হবে। প্রথমে, আপনার পুকুরে কয় মাস পানি থেকে এবং আপনি কোন জাতের পোনাটা নির্বাচন করছেন এবং আপনারা খাবার কেমন প্রয়োগ করেন, তো এই 3টা বিষয়ের উপর নির্ভর করে আপনি মাছ চাষ করতে পারেন। দর্শক, তবে আজকে আমাদের মূল থিম বা বিষয় হচ্ছে ব্ল্যাক কার্প বা আপনার কালো কার্প, যে একটা মাছ আছে বা কালো কার্প বা ব্ল্যাক কার্প। তো এই মাছ চাষ সম্পর্কে মূলত আজকে আমাদের মূল আলোচনা। তবে ব্ল্যাক কার্প মাছ চাষ করার পূর্বে আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে। অনেক ভাইয়েরা একটা বিষয় প্রশ্ন করে থাকে, ভাই ব্ল্যাক কার্প এবং ঘাস কার্প মাছের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তবে এই ঘাস কার্প মাছ মূলত আপনার ঘাস খায়, অর্থাৎ এটা নামকরণ করা হয়েছে ঘাস খায় বলেই এটা নামকরণ করা হয়েছে ঘাস কার্প। কারণ এগুলি কচু লতা পাতা, ছোটো আপনার খুদেপোনা এগুলি খেয়ে থাকে, যেগুলি মূলত আপনার তাদের দেহের 40 থেকে আপনার 60% এগুলি ঘাস লতা পাতা খেয়ে থাকে। এবং ব্ল্যাক কার্প বা এই মাছের নামকরণ করা হয়েছে, এটা মূলত পিঠের দিক কালো এবং পেটের দিক হালকা একটু ধূসর এবং এটা দেখতে খুবই শক্ত প্রকৃতির এবং এটার পুরোটা শরীরে মাসেল বা পেশি দ্বারা আবৃত থাকে। দর্শক, তো আমাদের মূল থিম বা বিষয়বস্তু হচ্ছে এই ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ সম্পর্কে এবং আপনারা এগুলি কোথায় পাবেন এবং আমাদের কাছে কি পরিমাণে পোনা আছে এবং আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং এদের খাবার কি এবং কয় মাছ চাষ করবেন এবং কয় মাছ চাষের ফলে বাজারজাত করতে পারবেন, তো রোগবালাই কি, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ব্ল্যাক কার্প মাছ হচ্ছে আপনার ধূসর বর্ণের এবং এটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ। আপনারা অবগত থাকবেন শীতকালীন সামনে শীতের সময়, তবে অনেকবার একটি দুশ্চিন্তায় থাকেন। তো দুশ্চিন্তা থাকার অন্যতম একটা কারণ হচ্ছে যেগুলি মূলত ক্যাটফিশ জাতীয় মাছ, সেগুলি মূলত তাদের দৈহিক গ্রোথ বা বৃদ্ধিটা শীতের সময় একটু আপনার সংকুচিত হয়ে থাকে এবং আপনার কার্প জাতীয় মাছ বা সাদা মাছ, তো এই মাছের পোনাগুলি আপনার শীতের সময় তাদের যে একটা ধারাবাহিক গতি থাকে বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে, সেটা মূলত চলতে থাকে বা আপনার 80 থেকে 90% হারে চলতে থাকে। 10 ভাগ একটু ঘাটতি দেখা দেয় শীতের সময়। দর্শক ভাইয়েরা, আরেকটা বিষয় কি, ব্ল্যাক কার্প মাছের দাঁত হচ্ছে আপনার মেলাফেরাম দাঁতে বিদ্যমান, যা শামুক চূর্ণ বিচূর্ণ করতে বিদ্যমান। কারণ এদের দাঁত খুবই শক্ত এবং যা শামুক ঝিনুক চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম এবং পানির নিচু স্তরে বসবাস করে অবস্থায় এটা মূলত ছোট অবস্থায় জুপ্লাঙ্কটন এবং লার্ভা এবং অন্যান্য আপনার প্রাণীকণার ডিম খেয়ে থাকে এবং শামুক, জলপতঙ্গ বা কীটপতঙ্গও এই ব্ল্যাক কার্প মাছের প্রধান খাবার। তবে আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান বা আপনি যদি শতাংশ হারে 2 থেকে 3টা বা 4টা থেকে 5টা যদি মজুত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রাকৃতিক খাবারের পাশাপাশি ভাসমান রেডিফিড জাতীয় খাবার খাইয়েও এগুলি চাষ করতে পারবেন, যেগুলি মিশ্র চাষের ক্ষেত্রেও আপনি মজুত করতে পারেন। যদি আপনি একক চাষ করেন, তবে আপনি একক চাষের ক্ষেত্রে আপনার সাজেস্ট করব না। আপনি যদি মিশ্র চাষ করেন, তো সেটাই হবে আপনার জন্য উত্তম চাষ। দর্শক ভাইয়েরা, তো ব্ল্যাক কার্প মাছ আমরা মূলত ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে এগুলি আমরা বিক্রি করে থাকি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এগুলি সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। যে মাছের পোনাগুলি আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনারা যদি সরাসরি চান আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারেন। তাছাড়াও আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে, যেগুলি মূলত আমরা মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। যে সকল ভাইয়েরা মাছের পোনা সংগ্রহ করবেন
পারবেন। তো সে সকল ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেমন 01757206572, যিনি আজিজুল হক। ওনার সাথে যোগাযোগ করে আপনি ব্ল্যাক কার্প মাছের পোনা সহ অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছ এবং মাছের তথ্য পরামর্শ ইত্যাদি সম্পর্কে জানতে পারেন। দর্শক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন হলে অবশ্যই মাস্ট একটি লাইক দিয়ে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।